গুড মর্নিং সবাইকে। আর তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো যাই হোক, গরমটা বলো কমে গেছিলো, তো আবার সেই গরমটা দিয়েছে কাল থেকে। আর নাজেহাল অবস্থা গরম। আর মেয়ের এক্সামটাও চলছে, এই জন্য আমি তোমাদের বলেছি যে এখন রেগুলার ব্লগ দিতে পারবো না, ভিডিও তো বানাতে পারছি না ঠিকঠাক করে। আর বানালেও আপলোড করতে পারছি না, কারণ এই মেয়েকে নিয়ে আসতে আসতে আর রেগুলার চলছে তো, মানে ছুটি নেই এক্সামে। তো সেই জন্য আমি আর ওগুলো ছাড়তেও পারছি না ভিডিওগুলো ঠিকঠাক করে। তো মেয়ের সাথে রেগুলারই যাচ্ছি, আর আস্তে আস্তে ওই 2:30-3টে বেজে যায়, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আর পরের দিন আবার এক্সাম থাকে। তো সেই জন্য আর নতুন করে কোনো ভিডিও দিতে পারছি না ঠিকঠাক, মাঝে মধ্যে একটা দিচ্ছি হয়তো। তো যাই হোক, আর বলো না, গরমে নাজেহাল অবস্থা। মানে কটা দিন বৃষ্টি হয়েছিল, যাই হোক একটু শান্তি ছিল খেয়ে দিয়ে। তো সেই বাজার দোকান, আর আমাকে একা হাতেই সমস্ত কিছু করতে হয় জানো। মানে বাজার দোকান দৌড়াতে দৌড়াতে মানে একা হাতে এত কিছু আর বেড়ে ওঠা যাচ্ছে না। এই 2-3বার করে বাজার যাওয়া আসা, ঠাকুরের ফুল আনা, আবার নিজেদের মাছ আনা, এই আনা, মানে আর পারা যাচ্ছে না একা হাতে। এই বাজার টাজার করে নিয়ে এসেছি, এসে টেসে নিয়ে টিফিন করেছি। টিফিন বলতে আজকে ডিম টোস্ট করেছি, আর ওই মেয়েকে একটু চিজ টিস দিয়ে দিয়েছিলাম তার মধ্যেই। আর বাচ্চারা তো জানো একটু ওই রকমই খেতে চায়। তো আবার বাজার থেকে আর কি এনেছি চলো দেখাই। আর গরমে ইচ্ছাও করছে না ভিডিও এখন করতে, কিন্তু কী করবো, তোমাদের জন্য করতেই হবে। দেখো এখানে আমাদের পুষি বুড়োকে দেখো। পুষি, এই দেখো, এই যে তাকাও, তাকাও, গুড মর্নিং বলো। এই যে গুড মর্নিং বলো, বলেছো? এদিকে তাকাও, এইদিকে ক্যামেরার দিকে তাকাও। তুমি এত অভদ্র হয়ে যাচ্ছ কেন? গুড মর্নিং বলো। তো সে এখন এক প্লেট খেয়েছে, খেয়ে দিয়ে আর এখন রেস্ট করছে এখানে। আর মেয়ে এই যে এক গ্লাস রসনা গুলে আর বসে রয়েছে এখানে, আমাকে দিতে এসছে, কত ভালোবাসে। মা খাও খাও, আমার না তুমি খাও। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভাত ফুটে গেছে, আর ঢাকনা চাপা ছিল, তো এক্ষুনি সব উতলে পড়ে যাচ্ছিল একেবারে। আর এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, তো এই যে এই ফুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রমিলা। তো একটা ছোট্ট শুকনো ডাল, এটা শুধু বসিয়েছিলাম। আর এই গাছটা আমার এক বন্ধু বলেছে যে তুই এটা যেরকমভাবে যেখানেই বসাবি এ বেঁচেই যাবে। তো শুধু ডাল ছিল, বুঝলে, যেরকম একটা কাঠি হয় এরকম কাঠির মতো। তো আমি জানি এটা হবে না, খারাপই হয়ে যাবে। তো দেখি বহুত মাস পরে আস্তে আস্তে এটা ডালপালা গজালো। আর এই দেখো, আর এই যে কী সুন্দর হয়েছে ফুলগুলো। সাদা ফুল তো সবসময় অল টাইম দেখতেই সুন্দরই লাগে। এই দেখো, এটা হচ্ছে প্রমিলা। আর এই ডালগুলোকে এনে রেখেছি পুঁতবো বলে, তো এটাকে জলের মধ্যেই দেওয়ার হচ্ছে, টাইমই পাচ্ছি না, এটাকে বসাতে হবে। তো এই দেখো আজকে রান্না কি করব। এখানে নিয়ে এসেছি আজকে পাবদা মাছ, আর এখানে আছে মাছের তেল পটকা, আর এই দেখো মাছের ডিমটা ঢুকিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে। তো এটাকে আজকে ভাবছি করবো না, এটা থাক, এত কিছু খাওয়া যাবে না গরমে। তার মধ্যে ডাল টাল করা আছে। চলো বন্ধুরা, আমি এবার আস্তে আস্তে রান্নাবান্না করি, অনেক বেলা হয়ে যাচ্ছে। আর তোমরাও গরমে সবাই সাবধানে থাকো, পেট ঠান্ডা রাখো, শরীর ঠান্ডা রাখার জন্য ঠান্ডা ঠান্ডা সবজি খাও, ফলমূল খাও, আর কি বলবো। আর আমি এদিকে গরমে তেল পটকা নিয়ে এসেছি। তো তোমরা অনেকেই বলবে যেগুলো খেলে শরীর মানে মানে খেতে তো টেস্ট লাগে, আর শরীরও কিন্তু গরম হয়। তো যাই হোক, এর মধ্যে তেল বেশি নেই, পটকা আছে, আর ওই মাছের কয়েকটা যে কী বলে বলকানটা টুকরো, ওটা আছে। তো চলো রান্না করি, আর গরমে সবাই সুস্থ দেখো, আবার পরে আসি। এখন ঘড়িতে বাজে 3টে, আর সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে আগে রান্নাটা করে নিয়েছি, পুজো টুজো দিয়ে এই উঠলাম। আর দেখো এখন খেতে বসছি, এখন 3টে বলছি না, 3:20 বাজে। আর এখানে করেছি আজকে কলমি শাক ভাজা। তো তোমাদেরকে শুধু মাছটাই যখন কাঁচা দেখালাম, আর কিছু দেখাতে পারিনি। আর এখানে আছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, আর এদিকে আছে মাছের কি বলবো তেল পটকা, মাথা টাথা সমস্ত কিছু দিয়ে একটা মাখা তরকারি। তো চলো এবার খেতে বসে যাই। আর মেয়েটাও না খেয়ে রয়েছে, আমার যতক্ষণ পুজো টুজো না হবে না ও খায় না। টিফিন মেয়েকে এখানে দিয়ে দিয়েছি ব্রাউন ব্রেড দিয়ে পিনাট বাটার দিয়ে একদম। আর এখানে দিয়ে দিয়েছি দুধ, তো পড়ছে, কাল এক্সাম আছে।
তো খেয়ে নিই। সন্ধ্যেবেলা আর যা গরম পড়েছে না, উল্টো পাল্টা কিছু দিই না, এমনি ঘরোয়া খাবারটাই বেশিরভাগ দিই। তো এখন টিফিনটা করে নিই, আর আমি ওইদিকে আমার কাজবাজ করি। আর এই যে এখানে ছোট্ট বাটি করে, এটা আমাদের পুষির জন্য দুধ রাখা আছে, তো ওকে এটা গরম করেছি, ঠান্ডা করে তারপরে দেবো। আর এই যে পুষি, দুধ খাবি? এই দেখ। আর এই যে খাবে বলে কখন থেকে আশায় বসে রয়েছে, মানে যেই দেখবে দুধের প্যাকেটটা কেটে জাল দিচ্ছি, অমনি পেছন পেছন রান্নাঘরে দৌড়াবে, মানে কতক্ষণে খাবে। আমি তো ভুলেই গেছি যে পেছনে বসে রয়েছে আমার। তো যেই দুধের প্যাকেটটা কাটছি, অমনি এক দৃষ্টে তাকিয়ে রয়েছে দুধটা ঢালতে দেখে। একটু গরম করেছি। এই এই দেখ, খাবি? দাঁড়া, ওটা ঠান্ডা হোক, নাহলে মুখ পুরো একদম পুরো মাংকি হয়ে যাবে। ক্যাট থেকে না মাংকি হয়ে যাবে। শুয়ে থাকো। এই যে খুশি, এই নে, এই নে, এই দেখ। দেখো আমাদের খুশি বাচ্চা নিয়ে কোথায় সেল্টার নিয়েছে। এই দেখো কি কিউট তিনটে বেবি। তো যেদিন প্রথম দিন হয় আমার সামনেই একদম। আর দেখো এখন কত বড় হয়ে গেছে। এই ছোটোটা দেখছে, দেখ, এই দেখো পুচকিটা ক্যামেরা করা দেখছে। পুচকি বাবু, কি দেখছো বাবু? এই দেখো পুচকিটাকে দেখো, বলে বাবালে, দেখেছো কি কিউট দেখতে। আর দেখো আমাদের একটা পুরনো রান্নাঘর ছিল, যেটা এখন ইউজ করা হয় না, তো স্টোর রুম মতন হয়ে, আর ওইটার ভিতরে এই যে আমাদের ধাড়ি বসে আছে সেই আরও দুজনকে নিয়ে। ওই দেখো কি হয়েছে বাবু, কি দেখছো? কিছু বলবে? এই দেখো, আয় 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 আয়, খুশি, আয় খুশি, এনে এনে। আর এই যে আমাদের দাড়ি উঠে আসছে, এই দেখো, আয় আয়, এনে এনে এনে, আয় আয় আয়। কি করছো? বাচ্চাদের নিয়ে বসে আছো, আদর করছো? বাচ্চাদের আদর করছো? ওরে বাবাই, ওরে বাবাই, আয় 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 আয়। আয় 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 আয়। দাঁড়ি বাবু, তুমি মজা বা? কি হয়েছে বাবু? পুকা, তুমি এতক্ষণ বাচ্চাদের আদর করছিলে, তুমি তো নিজেই বাচ্চা। আমাদের কাছে তো খুব বাচ্চা সেজে থাকো, আর যখন বাচ্চাদের কাছে যাও তখন তো এমন অ্যাটিটিউড দেখাও যে বিরাট একটা অভিজ্ঞ মানুষ তুমি। তখন একেবারে মা মা ভাবো। আর এমনি সময় তো বাচ্চাদের ফেলে দৌড়াদৌড়ি করো। আবার আমরা যদি একটু বাচ্চাদের গায়ে হাত দিই, হ্যাঁ, খাওয়া পড়া দিচ্ছি আমরা, হ্যাঁ, খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে কে? এই মা। আর একটু বাচ্চাদের যদি দেখতে যাই, তখন হাউ হাউ করে ধরতে আসো। হ্যাঁ হ্যাঁ, আমরা কি তোমার বাচ্চার ক্ষতি করব? ক্ষতি করব বুড়ো? হ্যাঁ, তোমাদের না টাকের চুলগুলো ছিঁড়ে নেবো, একদম ছিঁড়ে দেবো এরকম। অসভ্য একদম, কোনো শিক্ষা দীক্ষা পাচ্ছ না আমাদের সাথে থেকেও নাকি? হুম।